সালামুন আলাইকুম। পবিত্র কুরআনে ওহী শব্দের অনুবাদ করা হয় সাধারণত প্রত্যাদেশ অথবা হুবহু ওহী শব্দটাই রেখে দেয়া হয়। ওয়াও, হা, ইয়া এই তিনটা হরফ যোগে যেই মৌলিক শব্দ ওয়াহি পবিত্র কুরআনে ৭৮ বার ব্যবহৃত হয়েছে। আরবি বাংলা ডিকশনারি বা অভিধানে এর যতগুলো অর্থ দেয়া হয়েছে তার প্রথমটা হচ্ছে প্রকাশ করা, নির্দেশ করা, উল্লেখ করা, মনে কোনো কিছুর উদয় ঘটানো, কোনো বার্তাবাহক বা রাসূলকে অতি দ্রুত কোনো সংবাদ পাঠানো, গোপনে কোনো কথা বলা, অত্যন্ত দ্রুততার সাথে নির্দেশ দেয়া, তাৎক্ষণিক নিদর্শন, দ্রুতবেগে পরামর্শ দেয়া, লেখা, চুপি চুপি কোনো কিছু বলা যাতে করে যাকে বলা হচ্ছে শুধু সেই শুনতে পারে, তার পার্শ্ববর্তী কেউ যেন তা শুনতে না পারে, এত গোপনে চুপি চুপি কোনো কিছু বলা। পবিত্র কুরআনে প্রথমেই আমরা যেই আয়াতে ওহী শব্দটা পাই সেটা হচ্ছে সূরা আল ইমরানের ৪৪ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এটি গায়েবের সংবাদসমূহের অন্তর্ভুক্ত যা আমি তোমার প্রতি ওহী পাঠাচ্ছি, আর তুমি তাদের নিকট ছিলে না যখন তারা তাদের কলম নিক্ষেপ করছিল। তাদের মধ্যে কে মারিয়ামের দায়িত্ব নেবে, আর তুমি তাদের নিকট ছিলে না যখন তারা বিতর্ক করছিল। এটি হচ্ছে একটি অন্যতম গায়েবী সংবাদ যা আমি তোমাকে ওহীর মাধ্যমে অবহিত করছি। তাদের মধ্যে কে মারিয়ামের দায়িত্ব নেবে তা ঠিক করার জন্য তারা যখন তাদের লটারির কলম নিক্ষেপ করছিল তখন তুমি তাদের কাছে ছিলে না। তেমনি তারা যখন বিষয়টি নিয়ে ঝগড়া করছিল তখনও তুমি তাদের কাছে ছিলে না। পবিত্র কুরআনে বিভিন্নভাবে বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন পদ্ধতিতে এই ওহী শব্দটা, প্রত্যাদেশ শব্দটা মহান আল্লাহ ব্যবহার করেছেন। সূরা শূরা আয়াত ৫১, যার ভাবার্থ হচ্ছে ওহী হচ্ছে এমনই একটা মৌলিক এবং প্রাথমিক পদ্ধতি যার মাধ্যমে মহান আল্লাহ মানুষের সাথে যোগাযোগ করেন। বয়ান ফাউন্ডেশনের অনুবাদ। কোনো মানুষের এ মর্যাদা নেই আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন ওহীর মাধ্যম, পর্দার আড়াল অথবা কোনো রাসূল পাঠানো ছাড়া। তারপর আল্লাহর অনুমতি সাপেক্ষে তিনি যা চান তাই ওহী প্রেরণ করেন। তিনি তো মহিয়ান, প্রজ্ঞাময়। তাইসিরুল কুরআন অনুবাদ করেছে, কোনো মানুষের এ মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন ওয়াহির মাধ্যম বা পর্দার আড়াল বা কোনো দূত প্রেরণ ছাড়া। অতপর আল্লাহর অনুমতি ক্রমে সে মনোনীত মানুষের কাছে ওয়াহি করে যা তিনি চান। তিনি সুমহান ও প্রজ্ঞাময়, মহাবিজ্ঞানী। এরপরে আমরা সূরা আম্বিয়ার ৭৩ নম্বর আয়াতে দেখি, জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ পাক এই ওয়াহির মাধ্যমেই, সূরা আম্বিয়া আয়াত ৭৩, আর আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম, তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সঠিক পথ দেখাতো। আমি তাদের প্রতি সৎ কাজ করার, সালাত কায়েম করার এবং যাকাত প্রদান করার জন্য ওহী প্রেরণ করেছিলাম, আর তারা আমারই ইবাদত করত। আর তাদেরকে বানিয়েছিলাম নেতা, তারা আমার নির্দেশে মানুষকে সঠিক পথ দেখাতো। তাদের প্রতি ওয়াহি করেছিলাম সৎ কাজ করার জন্য, সালাত প্রতিষ্ঠা করার জন্য ও যাকাত প্রদানের জন্য। তারা আমারই ইবাদত করত। এরপরে আমরা দেখি সূরা নাহলের ১২৩ নম্বর আয়াতে আল্লাহ তার রাসূলকে ওহী করেছিলেন, প্রত্যাদেশ প্রেরণ করেছিলেন ইব্রাহিমের ধর্ম অনুসরণ করার জন্য। সূরা নাহল আয়াত ১২৩। তারপর আমি তোমার প্রতি ওহী পাঠিয়েছি যে তুমি ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো, যে ছিল একনিষ্ঠ এবং ছিল না মুশরিকদের অন্তর্ভুক্ত। অতপর তোমার প্রতি ওহী করছি যে তুমি একনিষ্ঠ ইব্রাহিমের মতাদর্শ অনুসরণ করো, আর সে তো মুশরিকদের দলভুক্ত ছিল না। এরপর আমরা সূরা ইউসুফের ৩ নম্বর আয়াতে দেখি, ওহী হচ্ছে এমনই একটা পদ্ধতি, এমনই একটা সিস্টেম যার মাধ্যমে এই কুরআন নাজিল হয়েছিল। সূরা ইউসুফ আয়াত ৩, আমি তোমার নিকট সুন্দরতম কাহিনী বর্ণনা করছি। এ কুরআন আমার ওহী হিসেবে তোমার কাছে প্রেরণ করার মাধ্যমে, যদিও তুমি এর পূর্বে অনবহিতদের অন্তর্ভুক্ত ছিলে।
ওহির মাধ্যমে এই কোরআন নাজিল করে আমি তোমার কাছে সেরা ঘটনা বর্ণনা করছি। এর আগে তুমি তো কিছুই জানতে না। আমি তোমার কাছে সর্বোত্তম কাহিনী বর্ণনা করছি। এ কোরআন তোমার কাছে ওহি যোগে পাঠিয়ে, যদিও এর পূর্বে তুমি না জানা লোকদের মধ্যেই সামিল ছিলে। বলো, সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কি? বলো, আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে। আর এ কুরআন আমার কাছে ওহি করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি। তোমরাই কি সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে রয়েছে অন্যান্য উপাস্য? বলো, আমি সাক্ষ্য দেই না। বলো, তিনি কেবল এক ইলাহ, আর তোমরা যা শরিক করো আমি নিশ্চয়ই তা থেকে মুক্ত। সূরা সূরা আয়াত ৭। আর এভাবেই আমি তোমার ওপর আরবি ভাষায় কুরআন নাজিল করেছি যাতে তুমি মূল জনপদ ও তার আশেপাশের বাসিন্দাদেরকে সতর্ক করতে পারো, আর যাতে একত্রিত হওয়ার দিনের ব্যাপারে সতর্ক করতে পারো, যাতে কোনো সন্দেহ নেই এক দল থাকবে জান্নাতে আর এক দল থাকবে জ্বলন্ত আগুনে। এভাবে আমি তোমার প্রতি কুরআন আরবি ভাষায় নাজিল করেছি যাতে তুমি উম্মুল কুরা ও তার চারপাশে যারা আছে তাদেরকে সতর্ক করতে পারো, আর সতর্ক করো একত্রিত হওয়ার দিন সম্পর্কে, যে বিষয়ে কোনো সন্দেহ নেই। একত্রিত হওয়ার পর এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। সূরা সূরা আয়াত ৫২। এভাবে আমার নির্দেশের মূল শিক্ষাকে তোমার কাছে আমি ওহি যোগে প্রেরণ করেছি। তুমি জানতে না কিতাব কি, ঈমান কি, কিন্তু আমি একে অর্থাৎ ওহি যোগে প্রেরিত কুরআনকে করেছি আলো, যার সাহায্যে আমার বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা আমি সঠিক পথে পরিচালিত করি। তুমি নিশ্চিতই মানুষদেরকে সঠিক পথের দিকে নির্দেশ করছো। অনুরূপভাবে আমি তোমার কাছে আমার নির্দেশ থেকে রূহকে অভিযোগে প্রেরণ করছি। তুমি জানতে না কিতাব কি এবং ঈমান কি, কিন্তু আমি একে আলো বানিয়েছি যার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা হিদায়াত দান করি। কিন্তু আমি একে নূর বানিয়েছি যার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা হিদায়াত দান করি, আর নিশ্চয়ই তুমি সরল পথের দিক নির্দেশনা দাও। এরপর আমরা সূরা নিসার ১৬৩ নম্বর আয়াতে দেখি যে সকল রাসূলদেরকেই ওহি পাঠানো হয়েছে, তার মানে সকল রাসূলরাই ওহি প্রাপ্ত হয়েছিলেন। সূরা নিসা আয়াত ১৬৩। আমি তোমার কাছে ওহি পাঠিয়েছি যেমন ওহি পাঠিয়েছিলাম নূহের কাছে ও তার পরবর্তী নবীগণের কাছে। আরও ওহি পাঠিয়েছিলাম ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার সন্তানদের কাছে, এবং ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের কাছে, আর দাউদকে দিয়েছিলাম জাবুর। আমি তোমার কাছে ওহি পাঠিয়েছি যেমন নূহ ও তার আগের নবীগণের নিকট ওহি পাঠিয়েছিলাম, আর ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধর, আর ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের নিকটও ওহি পাঠিয়েছিলাম, আর আমি দাউদকে জাবুর প্রদান করেছিলাম। এই ওহি শুধুমাত্র নবী অথবা রাসূলদের নিকটে যে পাঠানো হতো বা নবী বা রাসূলদের মধ্যেই ওহি যে সীমাবদ্ধ তা কিন্তু নয়। আমরা কুরআনে অজস্র আয়াত দেখতে পাই যারা নবী রাসূল নন তাদের কাছেও ওহি পাঠানো হয়েছে। সূরা কাসাস আয়াত ৭। আর আমি মুসার মায়ের প্রতি ওহি করলাম যে তাকে স্তন্য পান করাতে থাকো। যখন তুমি তার সম্পর্কে আশঙ্কা করবে তখন তুমি তাকে নদীতে নিক্ষেপ করবে, আর তুমি ভয় করবে না, দুঃখ করবে না। আমি তাকে অবশ্যই তোমার কাছে ফিরিয়ে দেব আর তাকে রাসূলদের একজন করব। আর আমি মুসার মায়ের কাছে ওহি পাঠালাম, তুমি তাকে দুধ পান করাও। অতঃপর যখন তুমি তার ব্যাপারে আশঙ্কা করবে তখন তাকে দরিয়ায় নিক্ষেপ করবে, আর তুমি ভয় করবে না এবং চিন্তা করবে না। নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। সূরা মায়দা আয়াত ১১১। আর আমি যখন ঈসার সাহাবীদের কাছে ওহি পাঠিয়েছিলাম যে আমার প্রতি তোমরা ঈমান আনো ও আমার রাসূলের প্রতি, তারা বলেছিল আমরা ঈমান আনলাম এবং
আপনি সাক্ষী থাকুন যে আমরা অবশ্যই মুসলিম। স্মরণ করো যখন আমি ঈসার শিষ্যদেরকে, হাওয়ারীদেরকে ওহী পাঠিয়েছিলাম যে আমার প্রতি আর আমার রাসূলের প্রতি ঈমান আনো। তারা বলেছিল আমরা ঈমান আনলাম, আর তুমি সাক্ষী থেকো যে আমরা মুসলিম। এরপর আমরা দেখি সায়েন্টিফিক রুলস রেগুলেশন থিওরি, সূত্র, যত বৈজ্ঞানিক ক্রিয়া প্রতিক্রিয়া, বিধি বিধান, আইন কানুন সমস্ত কিছুই আল্লাহ ওহীর মাধ্যমে নাজিল করেছিলেন। সূরা ফুসসিলাত আয়াত 12। তারপর তিনি 2 দিনে আসমানসমূহকে 7 আসমানে পরিণত করলেন, আর প্রত্যেক আসমানে তার বিধানাবলী, কার্যাবলী ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। আর আমি নিকটবর্তী আসমানকে প্রদীপমালার দ্বারা সুসজ্জিত করেছি আর সুরক্ষিত করেছি। এ হলো মহাপরাক্রমশালী সর্বজ্ঞের নির্ধারণ, তাকদীর, ব্যবস্থাপনা। অতঃপর তিনি আকাশমণ্ডলীকে 7 আকাশে বিন্যস্ত করলেন 2 দিনে, আর প্রত্যেক আকাশকে তার বিধি ব্যবস্থা, আইন কানুন, নিয়ম নীতি ওহীর মাধ্যমে প্রদান করলেন। আমি তারকারাজি দিয়ে দুনিয়ার আকাশের শোভাবর্ধন করেছি, সুসজ্জিত করেছি আর তাকে সংরক্ষিত করেছি। এ হলো মহাপরাক্রমশালী ও সর্বজ্ঞ আল্লাহর সুনির্ধারিত ব্যবস্থাপনা। এরপর সূরা আনফালের 12 নম্বর আয়াতে আমরা দেখি মহান আল্লাহ ফেরেশতাদের কাছেও ওহী পাঠিয়েছিলেন। স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের প্রতি ওহী প্রেরণ করেন যে নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি, সুতরাং যারা ঈমান এনেছে তোমরা তাদেরকে অবিচল রাখো। অচিরেই আমি ভীতি ঢেলে দেব তাদের হৃদয়ে যারা কুফরি করেছে। স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের প্রতি ওহী পাঠিয়েছিলেন, আমি তোমাদের সঙ্গেই আছি, অতএব মুমিনদেরকে তোমরা দৃঢ় পদ রেখো। এরপর আমরা দেখি মৌমাছির প্রতিও মহান আল্লাহ ওহী প্রেরণ করেছিলেন, প্রত্যাদেশ পাঠিয়েছিলেন। সূরা নাহল আয়াত 68। আর তোমার রব মৌমাছিকে ওহী পাঠিয়েছিলেন যে তুমি পাহাড়ে ও গাছে এবং তারা যে গৃহ নির্মাণ করে তাতে নিবাস বানাও। তোমার প্রতিপালক মৌমাছির প্রতি ওহী পাঠিয়েছিলেন যে পাহাড়ে, বৃক্ষে আর উঁচু চালে বাসা তৈরি করো। সূরা নাহলের এই 68 নম্বর আয়াতটা তাহলে আমরা দেখছি খুব ইন্টারেস্টিং একটা আয়াত, যে আল্লাহ একটা সামান্য প্রাণী যাকে আমরা সেইভাবে মূল্যায়নই করি না, তার কাছে পর্যন্ত আল্লাহ ওহী পাঠিয়েছেন বা পাঠান বা পাঠিয়েছিলেন। এবার আমরা দেখি শয়তানের ওহী। সূরা আনাম আয়াত 112। আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে। তারা প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে চাকচিক্যপূর্ণ ওহী পাঠায়, এবং তোমার রব যদি চাইতেন তবে তারা তা করত না। সুতরাং তুমি তাদেরকে ও তারা যে মিথ্যা রটায় তা ত্যাগ করো। এমনিভাবে আমি প্রত্যেক নবীর জন্য কতিপয় শত্রু নিয়োগ করেছি, তারা হলো মানুষ ও জিনদের মধ্যে শয়তানেরা। তারা ধোঁকা দেওয়ার জন্য একে অপরকে কারুকার্যময় কথাবার্তা ওহী করে, তবে আল্লাহ চাইলে তারা এটা করত না। অতএব তুমি তাদের কথা ও তারা যা বানিয়ে বলে তার কথা ছেড়ে দাও। সূরা আনাম 121 আয়াত। আর তোমরা তা থেকে আহার করো না যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি, এবং নিশ্চয়ই তা সীমা লঙ্ঘন, এবং শয়তানরা তাদের বন্ধুদেরকে ওহী পাঠায় যাতে তারা তোমাদের সাথে বিবাদ করে। আর যদি তোমরা তাদের আনুগত্য করো তবে নিশ্চয়ই তোমরা মুশরিক। যাতে আল্লাহর নাম নেওয়া হয়নি তা তোমরা মোটেই খাবে না, তা হচ্ছে পাপাচার। শয়তানেরা তাদের বন্ধুদেরকে তোমাদের সঙ্গে তর্ক ঝগড়া করার জন্য ওহী করে। যদি তোমরা তাদের কথা মান্য করে চলো তাহলে তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে। এবার আমরা দেখি পবিত্র কুরআনে কোন কোন আয়াতগুলোতে এই ওহী শব্দটা আছে। প্রথমে সূরা আল ইমরান আয়াত 44। এটি গায়েবের সুসংবাদসমূহের অন্তর্ভুক্ত যা আমি তোমার প্রতি ওহী পাঠাচ্ছি, আর তুমি তাদের নিকট ছিলে না যখন তারা তাদের কলম নিক্ষেপ করছিল, তাদের মধ্যে কে মারিয়ামের দায়িত্ব নেবে। আর তুমি
তাদের নিকট ছিলে না যখন তারা বিতর্ক করছিল। এসব অদৃশ্যের সংবাদ আমি তোমার কাছে তা ওহী দ্বারা পৌঁছে দিচ্ছি। বস্তুত তুমি তাদের নিকট উপস্থিত ছিলে না যখন তাদের কোন ব্যক্তি মারিয়ামকে লালন পালন করবে সেই ভাগ্য নির্ণয়ের জন্য কলম নিক্ষেপ করছিল। সূরা নিসা 163। নিশ্চয়ই আমি তোমার নিকট ওহী পাঠিয়েছি, যেমন ওহী পাঠিয়েছি নূহ ও তার পরবর্তী নবীগণের নিকট, এবং আমি ওহী পাঠিয়েছি ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, তার বংশধরগণ, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের নিকট, এবং দাউদকে প্রদান করেছি জাবুর। আমি তোমার কাছে ওহী পাঠিয়েছি যেমন নূহ ও তার আগের নবীগণের নিকট ওহী পাঠিয়েছিলাম, আর ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধর, আর ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের নিকটও ওহী পাঠিয়েছিলাম, আর আমি দাউদকে জাবুর প্রদান করেছিলাম। সূরা মায়দা আয়াত 111। আর যখন আমি ঈসার সাহাবী সঙ্গী হাওয়ারিগণকে এ ওহী পাঠিয়েছিলাম যে আমার প্রতি তোমরা ঈমান আনো ও আমার রাসূলের প্রতি, তারা বলেছিল আমরা ঈমান আনলাম এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা অবশ্যই মুসলিম। সূরা আনাম 19। বলো, সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কি? বলো, আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে। আর এ কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি। সূরা আনাম আয়াত 50। বলো, তোমাদেরকে আমি বলি না আমার কাছে আল্লাহর ভাণ্ডার সমূহ রয়েছে এবং আমি গায়েব জানি না, এবং তোমাদেরকে বলি না নিশ্চয়ই আমি ফেরেশতা। আমি কেবল তাই অনুসরণ করি যা আমার কাছে ওহী প্রেরণ করা হয়। বলো, অন্ধ আর চক্ষুষ্মান কি সমান হতে পারে? অতএব তোমরা কি চিন্তা করবে না? বলো, আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার আছে, আমি অদৃশ্য বিষয়ও জানি না। আমি তোমাদেরকে এমন কথাও বলি না যে আমি একজন ফেরেশতা। আমি শুধু আমার কাছে যে ওহী পাঠানো হয় তাই মেনে চলি। বলো, অন্ধ আর দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ কি সমান হয়? তোমরা কি চিন্তা করে দেখো না? এরপর একটা ব্যতিক্রমে আয়াত পড়ি, সূরা আনাম আয়াত 91। আর তারা আল্লাহকে যথার্থ সম্মান দেয়নি যখন তারা বলছে আল্লাহ কোনো মানুষের উপর কিছুই নাজিল করেননি। বলো, কে নাজিল করেছে সে কিতাব যা মুসা নিয়ে এসেছে মানুষের জন্য নূর ও পথনির্দেশ স্বরূপ? তোমরা তা বিভিন্ন কাগজে লিখে রাখতে, তোমরা তা প্রকাশ করতে আর অনেক অংশ গোপন রাখতে। আর তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল যা জানতে না তোমরা ও তোমাদের পিতৃপুরুষ। বলো, আল্লাহ। তারপর তাদেরকে ছেড়ে দাও, তারা তাদের অযাচিত সমালোচনায় খেলতে থাকুক। তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দিতে পারেনি, অতঃপর তাদেরকে তাদের নিরর্থক আলোচনায় মত্ত হয়ে থাকতে দাও। সূরা আনাম আয়াত 93। আর তার চেয়ে বড় জালিম কে যে আল্লাহর উপর মিথ্যা রটনা করে অথবা বলে আমার ওপর ওহী প্রেরণ করা হয়েছে অথচ তার প্রতি কোনো কিছুই প্রেরণ করা হয়নি, এবং যে বলে আমি অচিরেই নাজিল করব যেরূপ আল্লাহ নাজিল করেছেন। আর যদি তুমি দেখতে যখন জালিমরা মৃত্যু কষ্টে থাকে এমতাবস্থায় ফেরেশতারা তাদের হাত প্রসারিত করে আছে, তারা বলে তোমাদের জান বের করো, আজ তোমাদেরকে প্রতিদান দেয়া হবে লাঞ্ছনার আযাব, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তোমরা তার আয়াতসমূহ সম্পর্কে অহংকার করতে। সূরা আনাম 112। আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে। তারা প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে চাকচিক্যপূর্ণ কথার ওহী পাঠায়, এবং তোমার রব যদি চাইতেন তবে তারা তা করত না। সুতরাং তুমি তাদেরকে ও তারা যে মিথ্যা রটায় তা ত্যাগ করো। সূরা আনাম 121। আর তোমরা তা থেকে আহার করো না যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি, এবং নিশ্চয়ই তা সীমা লঙ্ঘন, এবং শয়তানরা তাদের বন্ধুদেরকে প্ররোচনা দেয় যাতে তারা তোমাদের সাথে বিবাদ করে।
আর যদি তোমরা তাদের আনুগত্য করো তবে নিশ্চয়ই তোমরা মুশরিক। সূরা আনাম 106। তুমি অনুসরণ করো তোমার প্রতি যা ওহী প্রেরণ করা হয়েছে তোমার রবের পক্ষ থেকে, তিনি ছাড়া কোনো সত্য ইলা নেই, আর মুশরিকদের থেকে তুমি বিমুখ থাকো। তুমি তোমার প্রতিপালকের নিকট থেকে যে ওহী পাও তার অনুসরণ করো, তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলা নেই। তুমি মুশরিকদের দিক থেকে মুখ ফিরিয়ে নাও। সূরা আনাম আয়াত 145। বলো, আমার নিকট যে ওহী পাঠানো হয় তাতে আমি আহারকারীর উপর কোনো হারাম পাই না যা সে আহার করে, তবে যদি মৃত কিংবা প্রবাহিত রক্ত অথবা শূকরের গোস্ত হয়, কারণ নিশ্চয়ই তা অপবিত্র, কিংবা এমন অবৈধ যা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য জবেহ করা হয়েছে, তবে যে ব্যক্তি নিরুপায় হয়ে অবাধ্য ও সীমা লঙ্ঘনকারী না হয়ে তা গ্রহণে বাধ্য হয়েছে, তাহলে নিশ্চয়ই তোমার রব ক্ষমাশীল, পরম দয়ালু। বলো, আমার প্রতি যে ওহী করা হয়েছে তাতে মানুষ যা আহার করে তার কিছুই আমি হারাম পাই না, মৃত প্রবাহমান রক্ত ও শূকরের মাংস ছাড়া, কারণ তা অপবিত্র, অথবা আল্লাহ ছাড়া অন্যের নামে জবেহ করা ফাসিকি কাজ। তবে যে ব্যক্তি নিরুপায় হয়ে পড়ে কিন্তু সে নাফরমান ও সীমা লঙ্ঘনকারী নয়, তাহলে তোমার প্রতিপালক বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আরাফ 117। আর আমি মূসার প্রতি ওহী পাঠালাম যে তুমি তোমার লাঠি ছেড়ে দাও। তৎক্ষণাৎ সে গিলতে লাগল সেগুলোকে যে অলীক বস্তু তারা বানিয়েছিল। আমি মূসার কাছে ওহী করলাম, তোমার লাঠি ছুঁড়ে দাও। তখন তা তাদের অলীক বস্তুগুলোকে গ্রাস করতে শুরু করল। সূরা আরাফ 160। আর আমি তাদেরকে বিভক্ত করেছি 12টি জাতি গোত্রে। আমি মূসার কাছে ওহী পাঠালাম যে যখন তার কওম তার কাছে পানি চাইল, তুমি তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। ফলে এ থেকে উচ্চারিত হলো 12টি ঝর্ণা। প্রত্যেক গোত্র চিনে নিল নিজেদের পানি পানের স্থান। আর আমি তাদের উপর মেঘের ছায়া দিয়েছিলাম এবং তাদের উপর নাজিল করেছিলাম মান্না ও সালোয়া। তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে পবিত্র বস্তু আহার করো। আর তারা আমার প্রতি জুলুম করেনি, বরং তারা নিজেদের উপরই জুলুম করত। আমি তাদেরকে 12টি জাতি গোত্রে বিভক্ত করেছিলাম। মূসার জাতির লোকেরা যখন তার কাছে পানি চাইল, তখন আমি মূসার প্রতি ওহী অবতীর্ণ করলাম যে তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। এর ফলে তা থেকে 12টি ঝর্ণা উচ্চারিত হলো। প্রত্যেক গোত্র তাদের পানি পানের স্থান চিনে নিল। তাদেরকে মেঘের ছায়ায় আশ্রয় দিলাম। তাদের ওপর আমি মান্না ও সালোয়া অবতীর্ণ করলাম আর বললাম, তোমাদেরকে আমি যে জীবিকা দিয়েছি, রিজিক দিয়েছি, তা থেকে পবিত্র বস্তুগুলো আহার করো। কিন্তু তারা আমার নির্দেশ অমান্য করে আমার প্রতি কোনো জুলুম করেনি। প্রকৃতপক্ষে তারা নিজেদের উপরই জুলুম করেছিল। সূরা আরাফ আয়াত 203। আর যখন তুমি তাদের নিকট কোনো আয়াত নিয়ে না আসো, তখন তারা বলে, তুমি কেন নিজেই তা বানিয়ে নাও না? বলো, আমি তো তারই অনুসরণ করি যা আমার কাছে আমার রবের পক্ষ থেকে ওহীরূপে প্রেরণ করা হয়। এটি তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ, আর তা হিদায়েত ও রহমত সেই কওমের জন্য যারা ঈমান আনে। যখন তুমি তাদের কাছে কোনো আয়াত নিয়ে না আসো, তখন তারা বলে, তুমি একটা আয়াত বানিয়ে আনলে না কেন? বলো, আমার কাছে আমার প্রভুর পক্ষ থেকে ওহীর মাধ্যমে যা পাঠানো হয় আমি শুধু তাই মেনে চলি। এই কুরআন তোমাদের প্রভুর পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ এবং ঈমানদারদের জন্য পথনির্দেশ ও অনুগ্রহ। 204। আর যখন কুরআন পাঠ করা হয় তখন তা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যাতে তোমরা রহমত লাভ করতে পারো। সূরা আনফাল আয়াত 12। স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের প্রতি ওহী প্রেরণ করেন যে নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি, সুতরাং যারা ঈমান এনেছে তোমরা তাদেরকে অবিচল রাখো। সূরা ইউনূস আয়াত 2।
এটা কি মানুষের জন্য আশ্চর্যের বিষয় যে আমি তাদের মধ্য থেকে এক ব্যক্তির নিকট ওহী প্রেরণ করেছি যে তুমি মানুষকে সতর্ক করো এবং মুমিনদেরকে সুসংবাদ প্রদান করো যে তাদের রবের নিকট তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা। মানুষের জন্য এটা কি একটা বিস্ময়ের ব্যাপার যে আশ্চর্যের বিষয় যে আমি তাদেরই মধ্যেকার একজন লোকের কাছে ওহী পাঠিয়েছি যে লোকদের সতর্ক করে দাও আর যারা ঈমান আনে তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে আছে উচ্চ মর্যাদা। কিন্তু কাফেররা বলে এ ব্যক্তি তো প্রকাশ্য জাদুকর। সূরা ইউনূস আয়াত 15। আর যখন তাদের সামনে আমার আয়াতসমূহ সুস্পষ্টরূপে পাঠ করা হয় তখন যারা আমার সাক্ষাতের আশা রাখে না তারা বলে এটা বাদে অন্য আরেকটা কুরআন আনো কিংবা এটাকে বদলাও। বলো আমার নিজের পক্ষ থেকে এতে কোনো পরিবর্তনের অধিকার নেই। আমি তো শুধু আমার প্রতি অবতীর্ণ ওহীর অনুসরণ করি। নিশ্চয়ই আমি যদি রবের অবাধ্য হই তবে ভয় করি কঠিন দিনের আযাবের। যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ তাদের কাছে পঠিত হয় তখন যারা আমার সাক্ষাতের আশা রাখে না তারা বলে এটা ছাড়া অন্য আরেকটা কোরআন নিয়ে এসো অথবা এতেই কিছু পরিবর্তন করে দাও। বলো আমার নিজের ইচ্ছে মতো এটা বদলানো বা পরিবর্তনের অধিকার আমার নেই। আমার কাছে যা ওহী করা হয় আমি কেবল সেটারই অনুসরণ করে থাকি। আমি আমার প্রতিপালকের অবাধ্যতা করলে এক অতি ভীষণ দিনের শাস্তির আশঙ্কা করি, শাস্তির ভয় করি। সূরা ইউনূস আয়াত 87। আর আমি মূসা ও তার ভাইয়ের কাছে ওহী পাঠালাম যে তোমরা তোমাদের কওমের জন্য মিশরে গৃহ তৈরি করো এবং তোমাদের গৃহগুলোকে কিবলা বানাও আর সালাত কায়েম করো এবং মুমিনদের সুসংবাদ দাও। সূরা ইউনূস আয়াত 109। আর তোমার নিকট যে ওহী পাঠানো হচ্ছে তুমি তার অনুসরণ করো এবং সবর করো যতক্ষণ না আল্লাহ ফায়সালা করেন, আর তিনিই উত্তম ফায়সালাকারী। তোমার নিকট যে ওহী অবতীর্ণ করা হয়েছে তুমি তার অনুসরণ করো আর তুমি ধৈর্য অবলম্বন করো যে পর্যন্ত না আল্লাহ ফায়সালা প্রদান করেন। বস্তুত তিনিই হলেন সর্বোত্তম ফায়সালাকারী। 12 নম্বর সূরা ইউসুফ আয়াত 3। আমি তোমার কাছে সর্বোত্তম কাহিনী বর্ণনা করছি এ কুরআন তোমার কাছে ওহীর মাধ্যমে পাঠিয়ে, যদিও এর পূর্বে তুমি না জানা লোকদের মধ্যেই শামিল ছিলে। আমি তোমার কাছে উত্তম কাহিনী বর্ণনা করছি ওহীর মাধ্যমে তোমার কাছে কুরআন প্রেরণ করে, যদিও এর পূর্বে তুমি ছিলে অনবহিতদের অন্তর্ভুক্ত। সূরা ইউসুফ আয়াত 15। অতঃপর যখন তারা তাকে নিয়ে গেল এবং তাকে কূপের গভীরে ফেলে দিতে একমত হল তখন তারা তাই করল এবং আমি তার নিকট ওহী পাঠালাম এই মর্মে যে অবশ্যই তুমি তাদেরকে তাদের এই কর্ম সম্পর্কে জানাবে এমতাবস্থায় যে তারা উপলব্ধি করতে পারবে না। সূরা ইউসুফ আয়াত 109। আর আমি তোমার পূর্বে জনপদবাসী থেকে পুরুষদেরকেই কেবল রাসূল হিসেবে পাঠিয়েছি যাদের ওপর আমি ওহী নাজিল করতাম। তারা কি জমিনে বিচরণ করে না? তাহলে দেখতো তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণতি কি রূপ হয়েছে। আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাসনই উত্তম। তবু কি তোমরা বোঝো না? 13 নম্বর সূরা রদ আয়াত 30। এভাবেই আমি তোমাকে এমন এক সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি যার পূর্বে অনেক সম্প্রদায় গত হয়ে গেছে, যাতে তুমি তাদের কাছে তেলাওয়াত করো যা আমি তোমার প্রতি ওহী করি। তবুও তারা দয়াময় আল্লাহকে অস্বীকার করে। বলো তিনি আমার প্রতিপালক, তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। আমি তার উপরই নির্ভর করি আর তিনি আমার প্রত্যাবর্তনের স্থল। আমি তার উপরই নির্ভর করি আর তার দিকেই আমার প্রত্যাবর্তন। 14 নম্বর সূরা ইব্রাহিম আয়াত 13। কাফিরেরা তাদের রাসূলদেরকে বলেছিল আমরা তোমাদেরকে অবশ্যই আমাদের দেশ হতে বহিষ্কার করব অথবা তোমাদেরকে আমাদের ধর্ম আদর্শে ফিরে আসতেই হবে। অতঃপর রাসূলদেরকে তাদের রব ওহী পাঠালেন যে জালিমদেরকে আমি অবশ্যই ধ্বংস করে দেব। 16 নম্বর সূরা নাহল আয়াত 43।
আর আমি তোমার পূর্বে কেবল পুরুষদেরকেই রাসূল হিসেবে পাঠিয়েছি, যাদের প্রতি আমি ওহী পাঠিয়েছিলাম। সুতরাং জ্ঞানীদের জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। সূরা নাহল আয়াত ৬৮। আর তোমার রব মৌমাছিকে ওহী পাঠিয়েছেন যে তুমি পাহাড়ে ও গাছে এবং তারা যে গৃহ নির্মাণ করে তাতে বাসা তৈরি করো। সূরা নাহল আয়াত ১২৩। এখন আমি তোমার প্রতি ওহী পাঠিয়েছি যে তুমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করো, এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। ১৭ নম্বর সূরা বনী ইসরাঈল আয়াত ৩৯। এগুলো সেই হিকমতভুক্ত যা তোমার রব তোমার নিকট ওহীরূপে পাঠিয়েছেন। আর তুমি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ স্থির করো না, তাহলে তুমি নিন্দিত ও বিতাড়িত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তোমার রব ওহীর দ্বারা তোমাকে যে হিকমত দান করেছেন এগুলো তারই অন্তর্ভুক্ত। তুমি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ স্থির করো না, তাহলে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে নিন্দিত ও বিতাড়িত অবস্থায়। সূরা বনী ইসরাঈল আয়াত ৭৩। আমি তোমার প্রতি যে ওহী করেছি তা থেকে তোমাকে পদস্থলিত করার জন্য তারা চেষ্টার কোনো ত্রুটি করেনি, যাতে তুমি আমার সম্বন্ধে আমার নাজিলকৃত ওহীর বিপরীতে মিথ্যা রচনা করো, তাহলে তারা তোমাকে অবশ্যই বন্ধু বানিয়ে নিত। আর তাদের অবস্থা এমন ছিল যে আমি তোমাকে যে ওহী দিয়েছি তা থেকে তারা তোমাকে প্রায় ফিতনায় ফেলে দিয়েছিল, যাতে তুমি আমার নামে এর বিপরীতে মিথ্যা রটাতে পারো, এবং তখন তারা অবশ্যই তোমাকে বন্ধুরূপে গ্রহণ করত। সূরা বনী ইসরাঈল আয়াত ৮৬। আর আমি ইচ্ছে করলে তোমার কাছে ওহীর মাধ্যমে যা পাঠিয়েছি তা অবশ্যই কেড়ে নিতে পারতাম। সে অবস্থায় তুমি আমার বিরুদ্ধে তোমার জন্য কোনো কার্য সম্পাদনকারী পাবে না। ইচ্ছে করলে আমি তোমার প্রতি ওহীর মাধ্যমে যা পাঠিয়েছি তা অবশ্যই প্রত্যাহার করতে পারতাম, তাহলে তুমি এ বিষয়ে আমার বিরুদ্ধে কোনো কর্মবিধায়ক পেতে না। সূরা কাহাফ আয়াত ২৭। আর তুমি তোমার কাছে ওহীকৃত তোমার প্রতিপালকের কিতাব থেকে পাঠ করে শোনাও। তার কথা পরিবর্তন করে দেবে এমন কেউ নেই, আর তাকে ছাড়া তুমি কখনো অন্য কাউকে আশ্রয়স্থল হিসেবে পাবে না। আর তুমি তোমার কাছে ওহীকৃত তোমার প্রতিপালকের কিতাব থেকে পাঠ করে শোনাও। তার বাণীসমূহের কোনো পরিবর্তনকারী নেই, এবং তিনি ছাড়া কোনো আশ্রয়স্থল তুমি পাবে না। সূরা কাহাফ আয়াত ১১০। বলো, আমি তোমাদের মতোই একজন মানুষ। আমার নিকট ওহী পাঠানো হয় যে তোমাদের ইলাই একমাত্র ইলাহ। সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে। ২৯ নম্বর সূরা আনকাবুত আয়াত ৪৫। তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা থেকে পাঠ করো আর সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। তোমরা যা করো আল্লাহ তা জানেন। সূরা আনকাবুতের এই ৪৫ নম্বর আয়াত পরিষ্কারভাবে আমাদের জানিয়ে দিচ্ছে যে আল্লাহর রাসূলের কাছে ওহী করা হয়েছিল এই কুরআন নামক কিতাব, এবং এই কিতাব আল্লাহ পাক তেলাওয়াত করতে বলেছেন, পাঠ করতে বলেছেন এবং সালাত কায়েম করতে বলেছেন। তাহলে যারা বলে এই কিতাবের পাশাপাশি ও সকল কিতাবও ওহী করা হয়েছে, আল্লাহর রাসূলের কাছে ওই সমস্ত কিতাবের বাণীও ওহী করা হয়েছে, তাদের মুখে একটা চরম চপেটাঘাত এই সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত। সূরা আহজাব আয়াত ২। আর তোমার রবের কাছ থেকে তোমার প্রতি যা ওহী করা হয় তুমি তার অনুসরণ করো। নিশ্চয়ই তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। ৩৪ নম্বর সূরা সাবা আয়াত ৫০। বলো, যদি আমি পথভ্রষ্ট হয়ে যাই তবে আমার অকল্যাণেই আমি পথভ্রষ্ট হব, আর যদি আমি হিদায়াত প্রাপ্ত হই তবে তা এজন্য যে আমার রব আমার প্রতি ওহী পাঠান। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও অতি নিকটবর্তী। বলো, আমি যদি গুমরাহ হই তবে নিজের ক্ষতি করতেই গুমরাহ হব, আর আমি যদি সৎ পথে চলি তবে আমার প্রতিপালক যে আমার প্রতি ওহী করেন তার বদৌলতেই। তিনি সর্বশ্রোতা
সন্নিকটবর্তী। ৩৫ নম্বর সূরা ফাতির আয়াত ৩১। আর আমি যে কিতাবটি তোমার কাছে ওহী করেছি তা সত্য, এটা তার পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী। আল্লাহ তার বান্দাদের সম্পর্কে অবশ্যই সব খবর রাখেন এবং সব দেখেন। ৩৮ নম্বর সূরা সাদ আয়াত ৭০। আমার কাছে তো এ ওহী আসে যে আমি একজন স্পষ্ট সতর্ককারী মাত্র। আমার কাছে ওহী করা হয়েছে যে আমি কেবল একজন স্পষ্ট সতর্ককারী মাত্র। ৩৯ নম্বর সূরা জুমার আয়াত ৬৫। আর অবশ্যই তোমার কাছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে ওহী পাঠানো হয়েছে যে তুমি শিরক করলে তোমার আমল নিষ্ফল হয়ে যাবে, আর অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ৪১ নম্বর সূরা ফুসসিলাত আয়াত ৬। বলো, আমি কেবল তোমাদের মতোই একজন মানুষ। আমার কাছে ওহী পাঠানো হয় যে তোমাদের ইলাই একমাত্র ইলা, অতএব তোমরা তারই সরল সঠিক পথে চলো, তার কাছে ক্ষমা প্রার্থনা করো। ধ্বংস তাদের জন্য যারা আল্লাহর সাথে অন্যদেরকে শরীক গণ্য করে। সূরা ফুসসিলাত আয়াত ১২। তারপর তিনি দুদিনে আসমানসমূহকে ৭ আসমানে পরিণত করলেন, আর প্রত্যেক আসমানে তার কার্যাবলী ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। আর আমি নিকটবর্তী আসমানকে প্রদীপমালার দ্বারা সুসজ্জিত করেছি আর সুরক্ষিত করেছি। এ হল মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর সুনির্ধারিত ব্যবস্থাপনা। ৪২ নম্বর সূরা শুরা আয়াত ৩। এভাবেই মহাপরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ তোমার প্রতি এবং তোমার পূর্বে যারা ছিল তাদের প্রতি ওহী নাজিল করেন। সূরা শুরা আয়াত ৭। আর এভাবেই আমি তোমার প্রতি আরবি ভাষায় কুরআন নাজিল করেছি, যাতে তুমি উম্মুল কুরা ও তার চারপাশে যারা আছে তাদেরকে সতর্ক করতে পারো। আর সতর্ক করো একত্রিত হওয়ার দিন সম্পর্কে, যে বিষয়ে কোনো একত্রিত হওয়ার পর এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নাম। সূরা শুরা আয়াত ১৩। তিনি তোমাদের জন্য দিনের সেই বিধি ব্যবস্থাই দিয়েছেন যার হুকুম তিনি দিয়েছিলেন নূহকে, আর সেই বিধি ব্যবস্থাই তোমাকে ওহীর মাধ্যমে দিলাম, যার হুকুম দিয়েছিলাম ইব্রাহিম, মুসা ও ঈসাকে। তা এই যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং তাতে মতভেদ বিভক্তি সৃষ্টি করো না। তুমি মুশরিকদেরকে যার প্রতি আহ্বান করছো তা তাদের নিকট কঠিন হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ যাকে ইচ্ছা দিনের প্রতি আকৃষ্ট করেন এবং যে তার অভিমুখী হয় তাকে দিনের দিকে পরিচালিত করেন। সূরা শুরা আয়াত ৫১। কোনো মানুষের এ মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন ওহীর মাধ্যম, পর্দার আড়াল অথবা কোনো দূত পাঠানো ছাড়া। তারপর আল্লাহর অনুমতি সাপেক্ষে তিনি যা চান তাই ওহী প্রেরণ করেন। তিনি তো সুমহান মহাবিজ্ঞানী। সূরা শুরা আয়াত ৫২। এভাবে আমি তোমার কাছে আমার নির্দেশ থেকে রূহকে ওহীযোগে প্রেরণ করেছি। তুমি জানতে না কিতাব কি এবং ঈমান কি, কিন্তু আমি একে নূর বানিয়েছি, যার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা হিদায়াত দান করি, আর নিশ্চয়ই তুমি সরল পথের দিক নির্দেশনা দাও। ৪৩ নম্বর সূরা যুকরুফ আয়াত ৪৩। অতএব তোমার প্রতি যা ওহী করা হয় তুমি তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, কেননা তুমি তো আছো সরল সঠিক পথে। সুতরাং তোমার প্রতি যা ওহী করা হয়েছে তা সুদৃঢ়ভাবে ধারণ করো, নিশ্চয়ই তুমি সরল পথের উপর রয়েছ। ৪৬ নম্বর সূরা আহকাফ আয়াত ৯। বলো, আমি রাসূলদের মধ্যে নতুন নই, আর আমি এও জানি না যে আমার সঙ্গে কি ব্যবহার করা হবে, আর তোমাদের সঙ্গেই বা কেমন ব্যবহার করা হবে। আমি কেবল তাই অনুসরণ করি যা আমার প্রতি ওহী করা হয়। আমি তো একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। ৫৩ নম্বর সূরা নাজম আয়াত ৪। এটা তো কেবল ওহী যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়। এটা তো কেবল ওহী যা তার প্রতি ওহীরূপে পাঠানো হয়। সূরা নাজম আয়াত ১০। তখন আল্লাহ তার বান্দার প্রতি ওহী করলেন যা ওহী করার ছিল।
72 নম্বর সূরা জিন আয়াত 1। বলো, আমার কাছে ওহী করা হয়েছে যে জিনদের একটা দল মনোযোগ দিয়ে কুরআন শুনেছে, অতঃপর তারা বলেছে, আমরা এক অতি আশ্চর্যজনক কুরআন শুনেছি। 99 নম্বর সূরা জিলজাল আয়াত 5। কারণ তোমার প্রতিপালক তাকে ওহী করবেন, যেহেতু তোমার রব তাকে ওহী করবেন। মহান আল্লাহ আমাদের সকলকে ওহী কি, ওহীর মর্ম কি, আল্লাহ রাসূলের প্রতি আল্লাহ কি ওহী করেছেন, কিভাবে করেছেন, কি অনুসরণ করেছেন আল্লাহর রাসূল কোন ধরনের ওহী অনুসরণ করেছেন, কোন ধরনের ওহী তার কাছে পাঠানো হতো এবং কোন ধরনের ওহীর মাধ্যমে শয়তান মনোমুগ্ধকর চিত্তাকর্ষক কথার মাধ্যমে মানুষকে প্রতারিত করত, এবং আল্লাহর রাসূল সারা জীবন কোন ওহী অনুসরণ করেছেন এবং কোন ওহী তাকে তিলাওয়াত করতে বলেছেন এবং কোন ওহীর মাধ্যমে তাকে মানুষকে সতর্ক করতে বলেছেন, সেই প্রকৃত ওহী, সঠিক ওহী উপলব্ধি করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রব।